গরুর মাংস দিয়ে কত মজার মজার রেসিপি না দেখেছি। আজকে যে রেসিপিটা দেখাবো সেটা কিন্তু একবার খেলে মুখে লেগে থাকার মতো হবে। প্রথমে আমি গরুর মাংসকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু পেঁয়াজ বাটা, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণের পরিমাণটা অবশ্যই একটু কম রাখার চেষ্টা করবেন। এরপরে সয়াবিন তেল দিয়ে একেবারে খুব ভালোভাবে এখানে একটু মাখিয়ে নেব। আর মাখা হয়ে গেলে মাংসটাকে সিদ্ধ করার জন্য একটা প্যানে দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণে পানি দিয়েছি। মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত যতটুকু পানির দরকার ততটুকু পরিমাণে দিয়েছি। এখানে আমি বেগুন কেটে নিয়েছি। বেগুনের মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিলাম। এরপরে মাংসটা প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে। এরপরে আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনটাকে আমি লালচে ব্রাউন কালার করে এপাশ ওপাশ ভেজে নেব। ভাজা হয়ে গেলে বেগুন উঠিয়ে নিব। এরপরে আমি রসুন দিয়ে দিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। রসুন আর শুকনো মরিচটাকে টেলে নেব। এরপরে মাংসগুলোকে ঝুড়ো করে নিলাম। বেগুনটাকেও ভর্তা করে নিয়েছি। এরপরে রসুন আর শুকনো মরিচকে সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু খুব সুন্দরভাবে মথে নেব। একটু সামান্য পরিমাণে সরিষার তেল আর ধনিয়া পাতা কুচি দিয়েছি। লাস্টে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটাকে খুবই লোভনীয় করে নেব। বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন।